নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর মায়ের হাতের এই পেঁয়াজ পোস্ত রান্নাটা খুব খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম নিজেই বানিয়ে নিই। পেঁয়াজ পোস্তটা অ্যাকচুয়ালি আমি একবার একটা ক্যাম্পে গিয়ে একটা ফ্রেন্ডের মুখে শুনেছিলাম পেঁয়াজ পোস্ত। তো তারপরে আমি মাকে যখন বলেছিলাম, জানো ওরা পেঁয়াজ পোস্ত বলে কিছু খায়, মা বললো হ্যাঁ খায় তো। তখন মা প্রথমবার আমাকে পেঁয়াজ পোস্ত রান্না, তারপর থেকে এই খাবারটার প্রতি আমি ফ্যান হয়ে গেছি। এবং আজকে যেহেতু মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি, কিন্তু খেতে খুব ইচ্ছা করছিল, মাকে প্রথমে ফোন করে রেসিপিটা নিলাম। যদিও রেসিপিটা বুঝতে পারিনি যে এতটা সিম্পল হবে, তাই সেই সিম্পল রান্নাটা আজকে করলাম। যদিও মায়ের মতো রান্না করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। আর যেটা খেতে ইচ্ছা হয়েছিল, খেয়ে একটুখানি ভালোও লাগলো, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। আমাদের জীবনে এমন ছোটো ছোটো কিছু কিছু মুহূর্ত থাকে, কিছু কিছু এরকম খাবারের জিনিসও থাকে যা খেতে খুব ভালো লাগে, এবং স্পেসিফিক্যালি কারোর হাতের সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। যখন কাছে থাকে না, মানুষ তখন নিজেরটা নিজেই চেষ্টা করে বানিয়ে নেয়। আর মায়ের হাতের রান্না, সেটার তো কোনো বিকল্পই হয় না। তার যে কোনো বিকল্প আছে বলে পৃথিবীতে কোনো কিছু আমার তো মনেই হয় না। তাতে সেটা সাধারণ একটা ডাল ভাতই কেন না হোক না কেন। যাই হোক, আজকে আপনাদের দুপুরের মেনুতেই পেঁয়াজ পোস্তটা ছিল, আর এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই। তোমাদের ভালো লাগার রেসিপিটাও আমাকে জানিও। আর টাটা, বাই।